বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। জানা থাকলে পড়েন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলে এইটা হলো এক নম্বর পরিচয় পত্র, আমার আল্লাহর পরিচয় এই। দুই নম্বর, আল্লাহ এখন কি করতেছে আপনার উত্তরটা আপনি জেনে নেন। বলে কি? বলে আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে মানুষের সামনে নিচে নামাইছে, আর আমার মতন ছোট্ট বাচ্চাকে কোরআনের এলেম থাকার কারণে উপরে উঠাইয়া ইজ্জতের আসনে বসাইছে। আমার আল্লাহ এটাই করতেছে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনীতে পাওয়া যায়। হযরত উনি কিতাব মোতালা করতেছেন, তো ওনার বাড়ির একজন গৃহ পরিচারক ছেলে মানুষ, আর মহিলা হইলে তো গৃহ পরিচারিকা নাকি বলেন, তো গৃহ পরিচারক উনি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন, ওদিকে আপনার বাবা মা বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমি আর না বলি, আপনি শুনলে কষ্ট পাবেন। তখন ইমাম আজম বলতেছে, আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি? তো বলতেছে, আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না, তুই অটো তালাক। ইমাম আজম আবু হানিফা বলতেছে, মা কিছু বলেছে? বলতেছে, মা বলেছে যে ও টাইম কেন, আরো টাইম আসবে, তাও আমি কথা বলবো না। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাংঘাতিক বেকায়দার খবর তো, দৌড় মেরে চলে গেছে। এখানে উম্মতের আলেমরা আছে, জিজ্ঞেস করে দেখবেন, যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা, আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা কথার ছলে বলে কৌশলে ঠাট্টা করে রাগ করে কম বেশ রাগ করে বলে তোকে নিয়ে ঘর করব না। কথা কয় না? এই যে ঠাট্টা করলেন, আপনি কি জানেন শয়তানের সাথে আটটা বেড়ে গেল? আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করব না, সিদ্ধান্ত নিয়েছি, পরক্ষণে আবার ভুল বুঝাবুঝি মীমাংসা হয়ে গেল, পরে আবার কইতেছেন লাইলি কেমন আছিস গো। এখানে মাসআলা কি হবে, উলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। এজন্য তিন কথা বলার পরে উনু চলবো না। নোয়াখাইলা ভাষা বলে সুদূর বুদুর চলতো না। তিন কথা বলার পরে কোনো উদুর বুদুর চলবো? হ্যাঁ, আল্লাহ বলেছেন যখন তোমাদের তিন কথা হয়ে যাবে, তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক, আর তোমার বউ তোমার পোশাক। এটা কার কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তুমি তোমার বউয়ের পোশাক, আর তোমার বউ তোমার পোশাক। হ্যাঁ, কেউ যদি মনে করেন এই আমি যদি আপনাদের সামনে নিজের গায়ের পোশাক নিজের টেনে ছিঁড়ে ফেলি, কি বলবেন ভাইয়া? পাগল বলবেন না? পাগল বলবেন না? তো যারা বউ পিটায়, আবার ইদানিং দেখছি বউরাও জামা পিটায়। খালি এক পক্ষে বললে হবে নাকি? হ্যাঁ, অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না, জামাই যেন আর কামাই করে খেতে না পারে দুনিয়াতে, ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে। ওই ফুল বাগিচার ওই মেশিনও সে কেটে ফেলে দেয়। কথা কয় না, জোরে কথা বলে। কিন্তু আফসোস, বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে নাই হয়, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পাশাপাশি যেই ঘরে, যেই পরিবারে, যেই এলাকায়, যেই সমাজে পুরুষ নির্যাতন হয়, তাদের পক্ষে রায় আসা দরকার। কষ্ট হচ্ছে নাকি? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে, আব্বা এই কথা বলেছে, আম্মা এই কথা বলেছে। এই তো বলে হক। হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে, যে আব্বাকে বলতেছে, আব্বা এই বুড়ো বয়সে কি শুরু করেছে? কি বলেছেন আপনি আম্মাকে?
তো বলতেছে আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না। সে বলতেছে আমি বলবোই না, আমি বলবোই না। মহিলাদের এরকম ঘাটতেরা থাকে না, ভালো কথা জিগেলেও কয় না। আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইলো আন্তাজে বাপের বাড়ির প্রসঙ্গে সব কওয়া শুরু করে। আমার নানি শাশুড়ি, আমার নানি এরকম আসছিল, আমার দাদি এরকম আসছিল, আমার 14 গোষ্ঠী এরকম আসছিল, আমার RS, আমার CS, পর্সা, দাগ নম্বর, খতিয়া নাম্বার, এই বকর সফর কথা কয় না। বলেন এরকম। তো আবার দেখবেন অনেক সময় জিজ্ঞেস করলেও কথা বলতে চায় না, মুখটা ঘুমটা করে থাকে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা বলতে তোর মা হঠাৎ করে বলতেছে আমি আর আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, বলবোই না। তা আমি তো বুড়া মানুষ, আমি রাগ করে বলে ফেলেছি, তুমি যদি আমার সাথে কথা না বলো তোমার কথা টাইম দিতেছি ফজরের আজান পর্যন্ত, এই ফজরের আজানের মধ্যে কথা না বললে অটো তালাক, 3 তালাক। তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজরের আজান কেন, ফজরের আজান দিয়ে মাগরিবের আজান দিবে, তাও কথা বলবো না। তা আমিও বলেছি ঠিক আছে ফজরের আজান পর্যন্তই তো তোর সব কথা বলার সময় রেখা দিয়ে দিলাম। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে আব্বা আম্মাকে এখন ডাক দেন না, আম্মাকে যদি আপনি ডাক দেন আর আম্মা যদি আপনি ডাকে সায় দেয় তাইলে তো এই জিনিসটা ঝামেলাটা চলে গেল, আপনি একটু ডাক দেন না। এখন বুড়া মানুষ রাগ করে না, রাগ করে না, বুড়ারা কিন্তু রাগ করলে দেখবেন ওরে বাবারে বাবা, এই মাঘ মাসের শীতের মধ্যে পানিতে নামায় দিল বুড়ার মেজাজ ঠান্ডা হয় না। হ্যাঁ দেখবেন বুড়ারা খেপে গেলে বলে তোর কে বুঝা, তুই ভাত করবি, কামাই করবি, তুই সংসার করবি, তুই তো রাজনীতি কি বুঝিস? তোর মাকে বিয়ে দিয়েছি আমি, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? আছে না অতীতে এরকম বহু ঘটনার নদীর আছে। এক কাপ লাল চার লোভে বাম রামের দালালি করেছে, এক পিঠ ঠিক রেখেছে আর এক পিঠ ঠিক রাখে নাই মুসলমানিত। বুড়াদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে। বুড়ুরা ষড়যন্ত্র করে তরুণদের রক্ত ঝরিয়েছে। সময় এসেছে তরুণদের মাথা উঁচু করে দাঁড়াবার, বৃদ্ধদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইসলামী আন্দোলনের উর্বর জমিন কায়েম করতে হবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার নবীকে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কিছু মুরব্বি মার্কা মুনাফিক। আর আমার নবীকে আগলিয়ে রেখেছে, নবীর পক্ষে রক্ত দিয়েছে, দান করেছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ, সব বুড়া খারাপ আমি কথা বলছি না। এখনো বুড়ারা আছে বিদায় কিছু কিছু বুড়া এখনো আবু বকরের মতন আছে, যার কারণে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। কথা বলে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় আবু জাহেল মার্কা বুড়া। যারা কথা আসতে বলবে মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। কি মার্কা লোক? আবু জাহেল মার্কা, গাবলা মার্কা। কথা কয় না, যারা কথা বলে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে আব্বা আপনি ডাকবেন না, কারণ আমিও বলেছি তোর মার সাথে আমি কথা বলবো না, এর টাইম ফজর আজান পর্যন্ত। তারপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বাকে ওখানে রেখে মার কাছে গেছে। মার কাছে যেয়ে বলতেছে মা, ও মা তুমি এই বুড়ো বয়সে এত রাগ করেছো কেন? তুমি একটু আব্বাকে ডাক দাও না। ওরে বাবা, বুড়ির এখন আরো রাগ বেশি। বুড়ি বলতেছে আমি বলবোই না। ফজরের আজান কেন, মাগরিবের আজান দিলেও বলবো। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখতেছেন যে এই পেশাল পারলে তো বাড়বে। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কাপড়ের টুপি মাথায় ছিল, কাপড়ের টুপিটা খুলে মার কাছে যে বলতেছে মা এ দুনিয়ার সব মানুষের ধনী গরিব ব্যবসায়ী চাকরিজীবী রাজনীতিবিদ বাদশাহ প্রজা এই অনেক মানুষের সকল রকমের সমস্যার সমাধান কোরআনের জ্ঞান দ্বারা আমি করে থাকি। মা গো আমি তো তোর পেটের সন্তান, মা তুই যেহেতু কথা বলতেই চাচ্ছিস নাই, বুড়া বয়সে তুই তালাক নিয়ে চলে যাবি, এটা কথা এই যে মাথা পেতে দিলাম, তুই আমাকে একটু ফু দিয়ে দে, আমি যেন তোর ফুয়ের বরকতে তোর দোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম অনুযায়ী তোদেরকে বুড়া বয়সে মিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এখন ছেলে যখন মাকে বলে যে মা তুই আমাকে একটু মাথা হাতায় দে, একটু দোয়া করে দে, মা যতই রাগ করুক হাত না দিয়া পারে। এখন মনে করেন ওই মহিলাদের যে কথা বুঝেন না আছে